দেখুন বন্ধুরা, এই যে আমার কচু গাছ, এই যে লতি থেকে যে কচুর গাছ, সেই গাছের ওখানে এই নয়নতারা ফুলের গাছ দুটো হয়ে বেশ বড় হয়ে গেছে। এই গাছ দুটো আমি এখন তুলে নিব, কারণ একটি গাছের মধ্যে যদি আরেকটি গাছ থাকে, সেই গাছটা ভালোভাবে পুষ্টিগুণ পায় না। আমি এই নয়নতারা গাছগুলো তুলে নিচ্ছি। এই যে 2টি চারা হয়েছে এখানে, এই চারাগুলো আমি এক্ষুনি লাগিয়ে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে দেখেন, আমি এই টবটা তৈরি করে রাখছি মাটি দিয়ে। এই নয়নতারা গাছ অল্প একটু মাটিতে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়, যেহেতু আমার প্রিয় ফুল নয়নতারা ফুল। আর এই নয়নতারা ফুল যদি অল্প মাটি পায়, সেক্ষেত্রেও কিন্তু বড় হয়ে ওঠে। এই ছোট্ট একটি টব, এটা অনেক ছোট্ট টব, আমি 2টি চারা এক জায়গায় লাগিয়ে ফেলবো। একটু যত্ন করলে গাছ দুটো কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, মাটিটা আমি পরিপূর্ণভাবে সবজি পচার যে মাটিটা, সেই সবজি দিয়ে তৈরি করা একদম সারযুক্ত মাটি প্রিয় বন্ধুরা। এই সারযুক্ত মাটিতে আমি এই যে গাছ দুটো বসায় দিচ্ছি। বিসমিল্লাহ। প্রিয় বন্ধুরা, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আমাদেরকে নিয়মিতভাবে গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হলে আপনার একটু গাছের পেছনে পরিশ্রম করতে হবে। বিভিন্ন টবে এমনিতে অনেক সময় অনেক চারা এমনি হয়ে যায়, মূল্যবান চারা আপনার অজান্তে হয়ে থাকবে। আপনি চাইলেই কিন্তু সেই চারাটা আলাদা আলাদা পাত্রে লাগিয়ে আপনার গোটা ছাদ বাগানটাকে সুন্দরভাবে সাজানোর আর সুযোগ পেয়ে যাবেন। এই গাছ দুটো আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এটা ছায়াযুক্ত স্থানে 3 দিনের মতো আমি রেখে দেবো, তারপরে গাছটা রোদে দেব। 3 দিনের আগে যদি আমি রোদে রাখি, গাছটা কিন্তু শেকড়টা বসার আগে গাছটা শুকিয়ে মারা যাবে। প্রিয় বন্ধুরা, এখন আমি একটু পানি এনে গাছের গোড়ায় দিয়ে দেব। গাছটির ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। টবটা সুন্দর করে ভিজিয়ে রাখলাম, আর এবং ছায়াযুক্ত স্থানে কোনো একটা গাছের নিচে, এই যে গাছের টবের কোণার ফাঁকে যেখানে রোদ কম পড়ে, সেই জায়গাটা আমি রেখে দিলাম। আমার মতো আপনারাও বেশি বেশি গাছ লাগান। স্বচ্ছ অক্সিজেন পেতে গাছ লাগানোর কোনো বিকল্প নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।